প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের সাথে সলভ করব ঢাকা বোর্ড 2021 এবং এই প্রশ্নটি বরিশাল বোর্ড 2021-এও এসেছিল। জলবিদ্যুৎ তড়িতের বা জলবিদ্যুতের অধ্যায় 9ম 10ম শ্রেণী পদার্থবিজ্ঞান। তো দেখো, এই প্রশ্নটিতে 3টা রোধ দেওয়া আছে, 10, 15, 20 এবং প্রান্ত দেওয়া আছে বি বিসি এবং ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে কিন্তু 3 ভোল্ট। প্রশ্নটা বলছে কি, দেখো, বি ও সি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো। আর একটা হচ্ছে বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে, অর্থাৎ এখানে যেভাবে আছে ওইভাবে না সাজে ভিন্নভাবে সাজাতে হবে এবং তার তুল্য রোধটা 10 হয়, এটা কিন্তু আমাদেরকে প্রুভ করতে হবে যে কীভাবে সাজালে আসলে 10 হবে সেটা। তো এই রিলেটেড প্রশ্ন আশা করি আমার আজকের এই ভিডিওটি দেখার পরে আশা করি তুমি নিজেই এরকম অসংখ্য প্রশ্ন নিজেই বানাতে পারবে এবং একাই সলভ করতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখো। আশা করি এই রিলেটেড এই ধরনের প্রশ্ন যদি কখনো আসে, হয়তো রোধের মান চেঞ্জ থাকবে বা নতুন একটা সার্কিট দেবে, কিন্তু প্রশ্ন যদি সেম এরকম হয় তাহলে আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর নেক্সট টাইম তোমাকে আর এই ধরনের ম্যাথগুলো নিয়ে কখনো টেনশন করতে হবে না। তো চলো আমরা কিন্তু এখন সলভে চলে যাব। তো আমি প্রথমে এই গ নাম্বার অঙ্কটা কিন্তু সলভ করবো। তাহলে এটার জন্য কিন্তু আমি আগে তোমাকে জিনিসটা বোঝাই যে বি ও সি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয়। তাহলে রাফ আগে আমি করি। দেখো যে বিভব পার্থক্যের সূত্রটা কি, বি ইকুয়াল টু আই আর। তো এখানে যেহেতু আমার বিওসির মধ্যে বিভব পার্থক্য বলছে, তখন কিন্তু আসলে এই যে এখানে যে কারেন্ট এবং রোধটা কিন্তু হবে এই রোধটা, অর্থাৎ এটাকে আমি ধরে নিতে পারি এটা R1, এটা তুমি ধরো R2, এটা R3, অর্থাৎ এটা কিন্তু R3, অর্থাৎ ভোল্টেজটা কিন্তু হবে IR3। আর এই আইটা কি, তাহলে R3 তো আমি 20 পেলামই, তাহলে আইটা তো আমার এখানে দরকার, গুণন করলেই তো আমি ওই বিসি এর ভোল্টেজটা পেয়ে যাব। আর আইটা কিন্তু হচ্ছে, দেখো এখান দিয়ে যদি প্লাস যেদিকে থাকে, যেহেতু কারেন্টটা সেদিক দিয়ে প্রবাহিত হয়, তাহলে কারেন্ট কিন্তু এখানে গেছে, আবার এদিকে গেছে, যাওয়ার পরে আবার এদিকে এসে আবার এই পথে আছে, অর্থাৎ ব্যাটারির যে 3 ভোল্টেজের কারণে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু এই 3টা রোধকে পাস করে এই প্রান্ততে আসছে। তাহলে আমার কিন্তু টোটাল রোধের সবগুলো রোধ যোগ করে যে কারেন্টটা হবে সেই কারেন্টটি কিন্তু এই বিসির মধ্যে চলে গেছে। ক্লিয়ার? সো সেই কারেন্টটা কিন্তু আমাকে এখানে নিতে হবে। এটাই অনেকে হয়তো বুঝতে মিস্টেক করে, ভুল করে। তো তাহলে প্রথম কিন্তু আমাদের এই যে মূল প্রথম যে বর্তনীটা দেওয়া ছিল এটার কিন্তু আমাকে তুল্য রোধটা বের করতে হবে। এটার যদি আমরা তুল্য রোধ বের করতে যাই তাহলে দেখো আমাকে ধরতে হবে কোনটা সমান্তরালে রয়েছে কোনটা শ্রেণীতে রয়েছে, এটা কিন্তু মূল ফ্যাক্ট, মূল ঘটনা। তো এখানে আমরা কিন্তু সমান্তরাল বর্তনী ধরার 2টার উপায় রয়েছে। দেখো এখানে ব্যাটারির চার্জটা এদিক দিয়ে যে কারেন্ট কিন্তু এখানে 2 পথে গেছে, আর আমরা শর্টকাট টেকনিক যে 2 পথে যখনই যাবে সেটা ওই রোধগুলো কিন্তু সমান্তরাল হবে। আর এটা দেখো আবার 1 পথে গেছে, সিঙ্গেল পথে, তাহলে এটা সিরিজ কানেকশন। আর 2 পথে গেলে কি কানেকশন হবে, সমান্তরাল। অথবা আর একটা ধরার সিস্টেম রয়েছে, অর্থাৎ আমরা যদি এটাকে একটা পয়েন্ট কাউন্ট করি, এটাকে একটা বিন্দু কাউন্ট করি, দেখো এখানকার এই 2টা রোধে 10, 15-র প্রথম 2 মাথায় কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে আছে, আর শেষ 2 মাথাটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে আছে। এরকম যদি কোনো বর্তনী থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা সমান্তরাল বর্তনী ধরে নিতে পারি। ওকে, তাহলে দেখো আমাদের আগে আমরা এই চিত্র থেকে দেখতে পেতেছি কি, এখানে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার এই R1 R2 এটা আছে কি সমান্তরালে। সমান্তরালে হলে আমাদের সূত্র কি, আরপি সমান ডাইরেক্ট কিন্তু আমরা লিখতে পারি ওই 2টা রোধের গুণফল যোগ ওই 2টা রোধের মান। তাহলে 2টা রোধ কি আছে, 10 গুণন 15, আর নিচে হবে 10 আর 15 যোগ করলে কত হয় বলো, 25। তাহলে 3 5
15, 5 5 আর 25, 5 2 10। তাহলে কিন্তু অ্যান্সার এখানে হলো 6 এবং পরবর্তী ধাপে কিন্তু তাহলে এই দুইটা রোধের যোগফলটা কিন্তু আমরা এই আরপি পেলাম, অর্থাৎ এই দুইটা রোধ মিলে এখন কিন্তু সেখানে একটা রোধ হয়ে গেছে। আর সেই চিত্রটা যদি আমি আঁকাই তাহলে কিন্তু এটা হচ্ছে, আর এ পাশে তো এটা ছিলই, তাহলে ব্যাটারি কানেকশনটা কিন্তু আমার চিত্রটা রিভাইজ হয়ে এটা দাঁড় হলো, অর্থাৎ এটা হচ্ছে সেই আরপি, আর এটা ছিল কি R3। ওকে, তাহলে এখন আমরা এই আরপি এবং R3টা কি দেখো, এখন কিন্তু এটা শ্রেণী, এটা যদি আমি একটা বিন্দু কাউন্ট করি তাহলে দেখি এটার শেষ মাথা এটার প্রথম মাথা এরকম কোনো কানেকশন হলে সেটা অবশ্যই শ্রেণীবর্তনী হবে। আর ব্যাটারির যদি কারেন্ট লক্ষ্য করি তাহলে কিন্তু এটা একই পথে গেছে, সেহেতু এটি সিরিজ কানেকশন। তাহলে এখন আমরা কিন্তু এই আরপি আর এই R3 শ্রেণীতে থাকায় লিখব, শ্রেণীতে থাকায় RS সমান আমরা পেলাম আরপি যোগ R3, অর্থাৎ 6 যোগ R3 হচ্ছে 20, তাহলে 26 ওহম। অর্থাৎ টোটাল এই বর্তনীর কিন্তু আমরা তুল্য রোধ পেয়ে গেলাম 26 ওহম। এখন আমরা তাহলে এই বর্তনীটার আমরা কারেন্ট বের করব, তড়িৎ প্রবাহ। তাহলে আমরা লিখব যে তড়িৎ প্রবাহ, যেহেতু আমরা জানি তড়িৎ প্রবাহের সূত্র কি বলা, I সমান ভোল্টেজ ডিভাইডেড এই যে টোটাল যে তুল্য রোধ পেলাম এই এটার, সেটা হচ্ছে কি বলো এই RS। তাহলে আমরা লিখব এটা 3 বার RS এর মান কত বলো 26। ঠিক আছে, তাহলে কারেন্ট কিন্তু আমরা এত অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। তো এখন আমরা এই যে মূল যে প্রথমে আমি লিখেছিলাম বি ও সি প্রান্তের পার্থক্য সূত্র, এটা সমীকরণ ধরো 1। তাহলে এখন কিন্তু এই আইও পাওয়া গেছে, R3ও আছে, তাহলে এখানে কিন্তু বসে দিলে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন আমরা লিখব বি ও সি বিন্দু বিভব পার্থক্য। তাহলে BC ইকুয়াল টু লিখলে IR3। তাহলে এখানে আমরা লিখব আয়ের মান কত 3/26 গুণন 20, R3 এর মান 20, তাহলে 60/26। অর্থাৎ আমরা যদি 60/26 দিই তাহলে সেটার মান হচ্ছে, দেখো এটা ভাগ করলে আসতেছে 2.31 ভোল্ট। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এই বি ও সি বিন্দুর কিন্তু আমরা টোটাল তুল্য রোধটা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের কিন্তু এখানে এই 10 আর 15 যদি আমরা প্যারালাল করি তাহলে অ্যান্সার আসছে কত 3/26। আর বিসির রোধ দুটাকে প্যারালাল করে আছে 6, 6টা কিন্তু 20-এর সাথে যোগ করলে টোটাল তুল্য রোধ ছিল 26 ওহম। আর বিসি প্রান্ত বলছে কিন্তু আমরা ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু তখন লিখলাম IR3। আর এই অঙ্কটা যদি বলতো যে এ বি প্রান্তের বিভব পার্থক্য কত, তাহলে কিন্তু এখানে হয়তো ভোল্টেজ এ বি ইকুয়াল টু আমরা লিখতাম I কারেন্ট, এখানে লিখতাম I এই দুটের যে তুল্য রোধ ওই কারেন্টটা কিন্তু এখানে যোগ হবে, তখন দেখো আরপি, এটা লিখতে হবে IR3। তাহলে কারেন্ট আমরা বের করব টোটাল বর্তনীর এখান দিয়ে যে কারেন্টটা আছে টোটাল কারেন্টটা আমার এখানে বসিয়ে দেবো 3/26 এবং আরপি কিন্তু ছিল ওই 10 আর 15 সমান্তরাল ছিল হচ্ছে তোমার 6। তাহলে কিন্তু অ্যান্সারটা এটা হবে, অর্থাৎ 18/26 ভাগ দিলে যা হবে তাই অ্যান্সার। ওকে, তাহলে বিষয়টা বুঝতে পারছো এবার আশা করি ইনশাল্লাহ। এখন আমরা যাব তোমাদের এই যে বর্তনী রোধগুলোকে কিভাবে সাজালে এটা তুল্য রোধ 10 হবে, এটা কিন্তু আমাদের আগে চেক করতে হবে যে আমরা কিভাবে নিলে এটা হয়। যেমন আমি যদি এই 10 আর 20কে ধরো প্যারালাল করব, 10 আর 20 যদি প্যারালাল করি তাহলে কিন্তু অঙ্কটা মেলে কিনা। 10 প্যারালাল করলে আসতেছে কত বলো 20, 2 যোগ 1 3, অর্থাৎ 20/3। তাহলে কিন্তু এখানে 318 অর্থাৎ 6 পয়েন্ট সামথিং, আর 15-এর সাথে যোগ দিলে কিন্তু ওটা কখনোই 10 হচ্ছে না, যদি 15-এর সাথে আবার সিরিজে ফেলায় হয় না। তো
আমরা আরেকটা চেকিং করতে পারি যে 10, এই 10 আর 20কেই আমরা ধরো সিরিজে ফেলাবো, তাহলে হলো 30, আর এখানে থাকলো 15। এই 15-এর সাথে যদি এটা প্যারালাল করি তাহলে কি আসে, তাহলে 30 গুণন 15 ডিভাইডেড কত বলো, ওই দুইটা যোগফল, তাহলে 45, 3 15 45, 3 10 30। দেখছো এখন কিন্তু মিলে গেছে। অর্থাৎ আমরা গ নাম্বার অঙ্কটা এখন সলভ করব, যে বর্তনীকে গ নাম্বার অঙ্ক। পূর্বের বর্তনীটা একটু এঁকে নিই। দেখো পূর্বের বর্তনীটা ছিল কিন্তু এটা এরকম এরকম, এটা এখানে ছিল 10 20 15। তাহলে দেখো এটা এইভাবে বর্তনী ছিল। এই বর্তনীটাকে আমরা কিভাবে সাজালে সেটা তুল্য রোধটা কত হবে, 10 ওহম হবে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি যে 10 এবং 20টাকে আমরা সিরিজ করব, এবং এই অ্যান্সারটাকে, সিরিজের অ্যান্সারটাকে আবার 15-এর সাথে প্যারালাল করব, অর্থাৎ 1/15 প্লাস 1/30 এইভাবে করব। তাহলে নতুন সার্কিটটা কি দাঁড়ালো ওটা তুমি লিখে নেবে, যে যেভাবে সাজালে বর্তনীর তুল্য রোধ 10 হবে সেই সার্কিটটা। তাহলে হচ্ছে দেখো আমরা 10 এবং এই 20টাকে দেখো এটা সিরিজে দিলাম, দেওয়ার পরে এই দুইটার সিরিজের মানের সাথে আমরা এই যে 15টাকে প্যারালাল দেব। এইভাবে দিলেই কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত 10 অ্যান্সারটা চলে আসতেছে। ওকে, তাহলে এখানে থাকলো 15। এখন এটাকে এই R1 R2 এটা ধরলাম যে R3, তাহলে R1 আর R2 কিন্তু এখানে এটা প্রমাণ করে দেখিয়ে দিবে শ্রেণীতে থাকলে। তাহলে RS সমান আসলো কি বলো, তোমার হচ্ছে 20 যোগ 10, তাহলে 30 ওহম। এখন দেখো এই দুইটার যোগ যেহেতু করে ফেলছে, তাহলে ওই দুইটা রোধ মিলে কিন্তু এবার একটা রোধ হয়ে গেছে, একটা রোধ হয়ে গেছে। আর এখানে নিচে তার একটা এই রোধটা ছিলই, তাহলে কিন্তু এবার সার্কিটটা এবার শর্ট হয়ে গেল, অর্থাৎ এটা দ্বারা হচ্ছে। তাহলে এটা ছিল তোমার দুইটা যোগ করে 30 RS, আর এই R3 এটা ছিল কত 15। তাহলে এই দুইটা কিন্তু এখন দেখো প্যারালাল কানেকশন আছে, কারণ বিদ্যুৎ দুই দিকে দিয়ে যাচ্ছে। অথবা দুইটা রোধেরই প্রথম মাথা একদিকে শেষ মাথা একদিকে, তাহলে দুইটা আমরা কিন্তু প্যারালাল যদি করি তাহলে আরপি ডাইরেক্ট একটা সূত্র আছে যে দুইটা রোধের গুণফল RS গুণন, এটা আমরা ধরছিলাম R3, তাহলে RS যোগ R3 এভাবে কিন্তু করা যায়। অথবা তুমি করতে পারো যে or 1/RP ইকুয়াল টু 1/RS প্লাস 1/R3। তাহলে এখানে মান বসে দাও, আছে 30 গুণন 15, আর 30 আর 15 যোগ, তাহলে উপরে থাকলো 30 গুণন 15, নিচে হচ্ছে 45, 3 15 45, 3 10 30। দেখছো আমাদের কিন্তু এই যে 10 কাঙ্ক্ষিত সে 10 প্রমাণিত হয়ে গেল। তাহলে লাস্টে এসে আমরা লিখে দেব যে তোমার R1, সরি এটা ছিল R3, এটা R2 লিখে দেবো, এটা আমরা R2 দেব। ওকে, তাহলে আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল যে R1 ওই যে প্রথম চিত্রে এই R1 এবং R3কে শ্রেণীতে সংযোগ করার পর ওই শ্রেণীর মানটাকে আমরা R2-র সাথে যদি সমান্তরাল করি তাহলেই আমরা কিন্তু পেয়ে যাব অ্যান্সার 10 ওহম। তাহলে শেষে তুমি এইভাবে লিখে দিবে যে R1 ও R3কে শ্রেণীতে যোগ করে উক্ত 30 ওহমকে যদি বা উক্ত RSকে যদি আমরা R2-র সাথে সমান্তরালে করি তাহলে আমাদের তুল্য রোধ হবে কত, তোমার 10 ওহম। ওকে, এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই আগে রাফ চেক করতে হবে, রাফ পেজে যে আগে রোধটা আমাকে মিলাইতে হবে যে 10 কীভাবে হয়, কোনগুলোকে সিরিজ বা কোনগুলোকে সমান্তরালে দিয়ে ক্যালকুলেশনটা আগে তোমাকে মনে মনে করতে হবে। তাহলে কিন্তু তোমার এই ধরনের অঙ্কের অ্যান্সারগুলো তুমি খুব ইজিলি পেরে যাবে। তো তোমাদের সুবিধার্থে আমি আর একটা প্রশ্ন এখনই বানাবো একা এবং সেটা সলভ করব আমরা, তাহলে হয়তো বুঝতে তোমাদেরকে আর একটু সুবিধা হবে। তো চলো আমরা এরকম একটা প্রশ্ন দেখে আসি।
ধরো আমি এরকম একটা সার্কিট দিলাম, এর সাথে একটা ব্যাটারি কানেক্ট দিলাম। ওকে, এটা এখন ধরো আমি একটা প্রশ্ন বানিয়ে দেব যে এটাকে কিভাবে সাজালে তুল্য রোধ ধরো আমি এটার দিয়ে দিলাম, ধরো 4, তাহলে তুল্য রোধ কত হবে? 17 ওহম হবে। এই প্রশ্নটা আমরা এখন সলভ করব। তাহলে এটার জন্য কিন্তু আমাকে বিভিন্ন সিস্টেম আগে দাঁড় করাতে হবে। অর্থাৎ ধরো তুমি মনে মনে ট্রায়াল দিবা যে আমি সাপোজ এই দুটাকে যদি সমান্তরাল করি, আনসারটা কত আসে বলো? তোমার হচ্ছে 2। একই জাতীয় যদি দুইটা রোধের সমান্তরাল হয় তখন কিন্তু অ্যান্সারটা তার যে মান দেওয়া আছে তার অর্ধেক হয়। সো এটার অ্যান্সার হবে 2। আবার যদি আমরা 10 আর 10কে সমান্তরালে দিই তাহলে কিন্তু যেহেতু একই জাতীয় তাহলে অ্যান্সার কিন্তু হচ্ছে 5। তাহলে 5 আর এই 2 কত হলো বলো? 7। আর এই 10 যদি সিরিজে দিই তাহলে কিন্তু আমাদের 17 হয়ে যাচ্ছে। খুবই ইজি। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি যে আমরা কি করব, 4 আর 4কে সমান্তরালে রাখবো এবং 10 এবং 10কে কিন্তু আমরা এখানে সমান্তরালে কানেকশনে দিয়ে দেব। এইভাবে আঁকাইতে পারো। আর এখানে এটা থেকে গেল। তাহলে কিন্তু আমার নতুন সার্কিটটা দেখো এরকম হচ্ছে। ওকে, অর্থাৎ এটা দিলাম আমরা 4, এটা 4, এটা 10, 10, 10। এখানে কিন্তু 3টা 10 ছিল দেখো। তাহলে আমরা যদি এই দুইটাকে প্যারালাল করি তাহলে কিন্তু দেখো এখানে মান চলে আসতেছে কত? 2। যেহেতু সেম জাতীয় জিনিসের সমান্তরালের অ্যান্সার হয় যে মানটা দেওয়া থাকবে তার অর্ধেক। আবার এখানে যেহেতু 10 10 আছে তাহলে অ্যান্সার হবে সমান্তরালে তার অর্ধেক 5। তাহলে 5 আর এই 2 কত হলো বলো? 7। আর এর সাথে যদি সিরিজে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সারটা কত? 17 কিলো ওহম। ওকে, তাহলে এটা কিন্তু প্যারালাল করলে আমরা ধরো পাইলাম RP1, এটা প্যারালাল করলে আমরা পাইলাম RP2, দুইটা মিলে একটা মান হবে। অর্থাৎ তখন কিন্তু এই পরে নেক্সট যে চিত্রটা হচ্ছে এখানে কিন্তু এই দুইটা প্যারালাল মিলে একটা হয়ে যাবে, অর্থাৎ RP1। আর এখানে দুইটা প্যারালাল মিলে কিন্তু এখানে একটা হয়ে যাবে, অর্থাৎ RP2। এবং লাস্ট এটার সাথে আমার শ্রেণীতে সংযোগ হচ্ছে। ওকে, তাহলে এটা ছিল ধরো আমাদের এটা R5, আমরা লিখে নিলাম R5। এগুলো ধরে নিবে যে এটা R1, R2, R3, R4, R5। ওকে, তাহলে দেখো এই 4 আর 4 তুমি ওই যে প্যারালালে করে নিবে যে 1/RP সমান 1 ওই R1 প্লাস 1/R2। তাহলে কিন্তু 1 4 4 4 4, তাহলে লসাগু 4, উপরে থাকলো 2। তাহলে এটা কিন্তু RP লিখলে উল্টে গেল, এটা 4/2। ওকে, তাহলে অ্যান্সার কিন্তু চলে আসলো 2 ওহম। ওকে, হ্যাঁ সেটাই হচ্ছে এই 2 ওহম। আর এরপরে আবার এই 10 আর 10 যদি আমরা প্যারালাল করি তাহলে RP2 সমান হচ্ছে দেখো ওই 10 গুণন 10 আর 10 যোগ 10 মানে 20, 5 দেখছো? ওকে, তাহলে 5 ওহম, অর্থাৎ RP2 কিন্তু হয়ে গেল 5 ওহম। এবং এটার মান তো আমার দেওয়াই আছে 10। তাহলে দেখো এখন এই সবগুলো সিরিজ আছে, অর্থাৎ বিদ্যুৎ কিন্তু একদিকেই যাচ্ছে। তাহলে এগুলো এখন যোগ দেব, যা RS = RP1 প্লাস RP2 প্লাস RP5। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল। দেখো 2 5 যোগ 10 সমান 17 ওহম। তাহলে লাস্টে লিখে দেবে যে উক্ত পদ্ধতিতে চিত্রটিকে অঙ্কন করলে বা বর্তনীটি সাজালে তার তুল্য রোধ হবে 17 ওহম। ওকে, প্রিয় ছাত্রছাত্রী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। এবং তোমরা কোন ধরনের বোর্ডের সলভ চাচ্ছ বা সলিউশন চাচ্ছ সেই বোর্ডের কথা অবশ্যই কমেন্টে বলো। আমি ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব। আর আশা করি এই ধরনের অঙ্ক বুঝতে সমস্যা যদি হয় তোমরা কমেন্ট করো, আমি আরও নিজে নিজে এরকম অঙ্ক বানিয়ে দিয়ে এই কীভাবে সাজালে তুল্য রোধ এত হবে অঙ্কগুলো ইনশাল্লাহ বুঝাবো। এইরকম সার্কিট শর্ট করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। আশা করি একদম
ক্লিয়ার হয়ে যাবে। আর মূল কথা হচ্ছে বা মুদ্রা কথা হচ্ছে কিন্তু এই ধরনের অঙ্ক পারতে হলে তোমাকে অবশ্যই সার্কিটে ধরাটা শিখতে হবে, অর্থাৎ কোনগুলো সমান্তরাল কোনগুলো প্যারালাল আছে এই জিনিসটা কখনোই মিস করা যাবে না। আর এগুলো ধরার টেকনিক কিন্তু আমি তোমাদের বলে দিলাম, দুইটা নিয়ম, যে ব্যাটারির দেখবে কারেন্ট যখন দুই দিকে যায় তখন অবশ্যই সমান্তরাল, অথবা দুইটারই প্রথম মাথায় একদিকে শেষ মাথা অন্যদিকে, বা তিনটা রোধেরও হতে পারে, তাহলে কিন্তু সেটা সমান্তরাল কানেকশন। এবং যখনই কারেন্ট এক পথে যাবে অথবা কারেন্ট সরাসরি প্রবাহিত হবে, অথবা কোনো রোদের একটার শেষ মাথা আর একটার প্রথম মাথার সাথে যখন অ্যাটাচড হবে তখন কিন্তু সেটা শ্রেণী বর্তনী হবে। তো নো মোর টুডে, সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই আমার জন্য দোয়া রাখবে, আমিও যাতে সুস্থ সুন্দর থাকি এবং তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। চলতরিৎ নিয়ে আশা করি আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো আমার এই ভিডিওটি সুন্দর, বারবার বুঝতে সমস্যা হলে আবার দেখো, রিপিট করে দেখো, ইনশাল্লাহ আশা করি এই ধরনের অঙ্ক তুমি একবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি যেমন একটা প্রশ্ন মুহূর্তের মধ্যে বানিয়ে সলভ করে দেখালাম তোমাদেরকে, ঠিক তোমরাও কিন্তু এরকম নিজে নিজেই এই প্রশ্নগুলো বানাতে পারবে এবং বাসায় সলভ করতে পারবে। তাহলে দেখবে তোমার মাথাটা আরও ক্লিন, পরিষ্কার, ঝকচকে চকচকে হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিও শেষে সবার কাছে রিকোয়েস্ট থাকলো, যদি ভিডিওটি সত্যি সত্যি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যাবে। এবং তোমার কোনো কোথায় বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বা কোন বোর্ডের সমাধানগুলো তুমি চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ইনশাল্লাহ আমি শাহাদত স্যার আছি অল টাইম তোমাদের পাশে, এবং ইনশাল্লাহ ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, সবই আল্লাহর রহমতে আমি যে ভিডিওগুলো দেব সেটা আল্লাহর রহমতে নিট অ্যান্ড ক্লিন করেই দেব, এটা আশা রাখি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।